সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই এপিসোডে। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভয়েস চেঞ্জ। ইদানিং আমাকে অনেকে রিকোয়েস্ট করছিল ভয়েস চেঞ্জের উপর একটি ক্লাস করানোর জন্য। ঠিক তারই ধারাবাহিকতায় আমরা হাজির হয়ে গেলাম আমাদের আজকের এই ক্লাসটা নিয়ে। সো বেশি সময় দীর্ঘায়িত করছি না, খুব শর্টকাটে আমরা আজকের আলোচনায় ঢুকে যাচ্ছি। যেহেতু আমি যখন কোনো গ্রামারকে আলোচনা করার চেষ্টা করি, গ্রামারের খুব বেশি খুঁটিনাটি বিষয়বস্তুগুলো নিয়ে কথা বলি না। আমি চেষ্টা করি যতটা সম্ভব যেগুলো বেশি প্রয়োজন সেগুলো নিয়ে বেশি কথা বলতে। আমি খুব বেশি দীর্ঘায়িত আবারও বলছি করছি না, কারণ আমার হাতে কিন্তু সময় খুবই কম। সো শুরু করছি আমার আজকের ভিডিওটি। আমরা আজকে শুরু করছি ভয়েস চেঞ্জ। তার আগে বলছি, যারা আজকের ক্লাসটি করছো চেষ্টা করে একটু খাতা কলম নিয়ে বসতে, কারণ মেইন ইম্পর্টেন্ট পার্টগুলো একটু লেখার চেষ্টা করবে। ক্লাস 6 থেকে 7-এর একটা বাচ্চাও জানে ভয়েস চেঞ্জ কয় প্রকার। তারপর আমি ধরছি আপনারা জানেন না, সো লিখে দিচ্ছি দুইটা। একটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েস, এরপর হচ্ছে প্যাসিভ ভয়েস। অর্থাৎ আমরা যখন কোনো কথাকে সরাসরি বলি, অর্থাৎ কোনো কাজ যখন আমরা সরাসরি করি সেই জিনিসটা অ্যাক্টিভে হয়, আর যখন কোনো কাজ সরাসরি হয় না, এটা কারো মাধ্যমে করাতে হয়, সেটা হচ্ছে প্যাসিভে হয়ে থাকে বেসিক্যালি। এবার আমাদেরকে জানতে হবে কয়টা সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয়ে থাকে। সাধারণত 3টা সেন্টেন্সের আমরা ভয়েস চেঞ্জ করে থাকি। আমরা কিভাবে লিখবো? আমরা এভাবে লিখে রাখবো, ভয়েস সাধারণত 3টি সেন্টেন্সের হয়ে থাকে। 3টি সেন্টেন্সের হয়ে থাকে। আমি শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার হাতের লেখা খুব বেশি ভালো। যদি কেউ না বুঝতে পারেন একটু পজ করে ব্যাপারটা দেখে নেবেন। সো হোয়াটএভার, ভয়েস সাধারণত 3টি সেন্টেন্সের হয়ে থাকে। এই 3টা সেন্টেন্স আমরা আবারও বলছি, সবাই জানি, সেটা হচ্ছে অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ, আরেকটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ। আর এই 3টি সেন্টেন্সের মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে ইম্পারেটিভ। এই জন্য যেহেতু আমার হাতে সময় খুবই কম, আগেই বলেছি আমি একেবারে সহজ থেকে শুরু করছি। সো ইম্পারেটিভ, আপনারা কিভাবে বুঝবেন এটি ইম্পারেটিভে আছে? বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে, একটা সেন্টেন্স শুরু থাকবে এবং যেই সেন্টেন্সটা শুরু থাকবে এটা হচ্ছে মেইন ভার্ব দিয়ে শুরু থাকবে। এক্সাম্পল আকারে বলছি, জাস্ট কোনো রুলস দিচ্ছি না, জাস্ট আপনাদের সামনে এক্সাম্পলগুলো প্রেজেন্ট করছে। 1, চেঞ্জ দ্য ভয়েস। একেবারে ডিরেক্টলি শুরু করছি এক্সাম্পল থেকে। আমি ধরে নিচ্ছি আপনি একেবারে কিছুই জানেন না, তারপর একটু খেয়াল করবেন। ডিরেক্ট এক্সাম্পল থেকে বলে নিচ্ছি আবারও, খুব সহজ হচ্ছে ইম্পারেটিভ, এই জন্য এখান থেকে শুরু করছি আমরা। এটা কিভাবে আমরা চেঞ্জ করব? চেঞ্জ করার জন্য আমি প্রথমেই দেখলাম যে চেঞ্জ দ্য ভয়েস আছে, তার মানে এখানে চেঞ্জ হচ্ছে আমাদের ভার্ব থেকে শুরু আছে। আর যখনই খেয়াল করবেন কোনো সেন্টেন্স ভার্ব থেকে শুরু থাকবে, বুঝতে হবে এটি ইম্পারেটিভের মধ্যে রয়েছে। এটিকে চেঞ্জ করার জন্য আপনারা লেট দিয়ে শুরু করবেন। আমি আবারও বলছি, আপনি কোনো রুলস জানেন না, জাস্ট শুরু করে দেন, শেষ করার দায়িত্বটা আমার, আপনার সবার একসাথে। সো লেট দিয়ে শুরু করছি। এরপরে ভার্বের পরে যে অংশটা আছে, অর্থাৎ এই যে অংশটা আছে, এটাকে আমরা সামনে নিয়ে আসছি। সো কি হচ্ছে আমাদের? লেট দ্য ভয়েস, জাস্ট এতটুকু। এরপরে আপনি একটা বি দেন। এরপরে যে মেইন ভার্বটা আছে এটাকে আমরা কি করছি? ভার্বের 3 করে দিচ্ছি, চেঞ্জ করে দিচ্ছি। অর্থাৎ আমাদের এখানে নতুন কোনো রুলস আমি একেবারেই অ্যাডজাস্ট করছি না, যতটুকু আছে আমি আবারও ক্লিয়ার করছি ব্যাপারটা। প্রথমে কি করব? লেট দিয়ে শুরু করছি। ভার্বের পরের যে অংশটুকু আছে এটাকে আমি সামনে নিয়ে আসছি, অর্থাৎ ভার্বের পরে কে ছিল আমাদের? এ হচ্ছে আমাদের ভার্ব। ভার্বের পরে ছিল দ্য ভয়েস, এটাকে আমরা সামনে নিয়ে এসেছি, একটা বি যুক্ত করেছি এবং পরবর্তীতে মেইন যে ভার্বটা ছিল এটাকে আমি ইডি করে দিয়েছি, অর্থাৎ ভার্বের 3 করেছি। একইভাবে আমরা আরেকটা এক্সাম্পল দেখছি, পোস্ট দ্য লেটার। আমি আপনাদেরকে সাথে নিয়ে করতে চাই, একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। যদি আমার স্পিড বেশি ফাস্ট হয়ে যায়, চেষ্টা করবেন একটু পজ করে করে ব্যাপারটা বোঝার জন্য। সো পোস্ট দ্য লেটার কীভাবে করব? লেট দিয়ে শুরু করছি, লেট, পরবর্তীতে ভার্বের যে পরের অংশ ছিল কি? লেটার। ওকে, এটাকে আমরা নিয়ে আসছি সামনের দিকে। সো পরবর্তীতে আমরা একটা বি যুক্ত করছি, সো ওই যে বি, অ্যান্ড ফাইনালি পোস্টেড। অর্থাৎ আমি যদি রুলস যতটুকু সময় আমি পড়বো তার চাইতে যদি এক্সাম্পলগুলো নিয়ে নিয়ে বেশি প্র্যাকটিস করার চেষ্টা করি, এটা মনে হয় আপনাদের ক্ষেত্রে সময় বাঁচাবে, কারণ আমার হাতে সময় খুবই কম, আগেই বলেছিলাম। সো আমি 3 নম্বর আরেকটা এক্সাম্পল আলোচনা করছি। 3 নম্বর হচ্ছে ডু দ্য ওয়ার্ক। আমি লিখছি ডু দ্য ওয়ার্ক। আই থিঙ্ক আপনারা এতক্ষণ এটা পেরে যাবেন, খুবই সহজ। কিভাবে করতে হবে? শুরু করছি লেট দিয়ে। সো আমরা শুরু করছি এলইডি লেট,
ওই যে ভার্ব কে ছিল ডু, এরপরের অংশ ছিল আমাদের দ্য ওয়ার্ক, এটাকে সামনে নিয়ে আসবো আমরা। তাহলে কি হচ্ছে আমাদের দ্য ওয়ার্ক ওকে বি ডান, জাস্ট সিম্পল অ্যাজ দ্যাট। 4 নম্বর এক্সাম্পলে আমরা একটু দেখার চেষ্টা করবো একটু ডিফারেন্ট কিছু নিয়ম। ডিফারেন্ট বলতে তেমন কিছু না, ধরেন এখানে লেট দিয়ে শুরু আছে, লেট মি হেল্প দ্য পুয়ার, সিম্পল। জাস্ট এখানে হয়তো আপনারা দেখলে প্রথম একটু আমরা ভয় পেতে পারি যে লেট দিয়ে শুরু আছে, অর্থাৎ এটা কি অলরেডি আমাদের প্যাসিভে আছে কি না। সো বেসিক্যালি এটা কোনো প্যাসিভে নাই, এটা আমাদের প্যাসিভ করতে হবে, এটা অ্যাক্টিভেই আছে। মনে রাখবেন প্যাসিভে কীভাবে বুঝবেন, প্যাসিভ যদি থাকে তার সাথে অবভিয়াসলি একটা ভার্বের থ্রি অথবা পাস্ট পার্টিসিপল এই জিনিসটা থাকে বেসিক্যালি। তো তাহলে দেখতে পাচ্ছি লেট মি হেল্প দ্য পুয়ার, এটাকে আমরা কিভাবে করব, লেট দিয়ে শুরু করছি আমরা, লেট থেকে ভয় পাওয়ার কিছু নাই। আমি আবারও বলি, দেখেন এখানে কিন্তু কোনো ভার্বের থ্রি অথবা পাস্ট পার্টিসিপল নাই। যেমন এখানে যদি হেল্প থাকতো তাহলে ভাবতে পারতেন এটা অলরেডি প্যাসিভে আছে, সো এটাতে হেল্প নাই বেসিক্যালি। সো আমরা কীভাবে করবো এটাকে, লেট দিয়ে শুরু করার পরে আমাদের যে লাস্টের অংশটুকু ছিল, অর্থাৎ আমি আবারও বলি ভার্ব যে ছিল এখানে, ভার্বকে একটু খেয়াল করেন তো, এখানে ভার্ব হচ্ছে হেল্প। তাহলে যেটা করবো আমরা এখানে হেল্পের পরের অংশ থেকে আমরা শুরু করব, লেট দ্য পুয়ার, এটা হচ্ছে পরের অংশ আমাদের। এরপরে ওই যে বি দিয়েছিলাম গতবারে সেভাবে একইভাবে আমরা বি দিব একইভাবে। এরপরে হচ্ছে হেল্প দিব, অর্থাৎ বি যখন দিব এর পরবর্তীতে আমরা ভার্বের থ্রি করার চেষ্টা করব। তো ভার্ব হচ্ছে আমাদের এখানে হেল্প, তাহলে এটা দিব হচ্ছে হেল্প। এইবার একটু খেয়াল করেন এখানে আমাদের এই মিটা কিন্তু একটি অতিরিক্ত শব্দ রয়েছে। যেমন ধরেন এখানে মিটা যেহেতু অতিরিক্ত শব্দ রয়েছে, এটাকে আমরা লাস্টে বাই করে জাস্ট এখানে সিট করে দেব, দ্যাটস ইট। পরবর্তীতে আরেকটা সেন্টেন্স দিচ্ছি আমি, সেটা হচ্ছে লেট মি, আমি লেট হিম দিয়ে দিচ্ছি এখানে, লেট হিম সলভ দ্য ম্যাথ, লেট হিম সলভ দ্য ম্যাথ। তাহলে এটা কীভাবে করছি আমরা, প্যাসিভ, মানে এটা অ্যাক্টিভে আছে আমরা প্যাসিভ করছি। সো একইভাবে সলভ হচ্ছে আমাদের মেইন ভার্ব ছিল, লেট দ্য ম্যাথ থেকে শুরু করছি আমরা, তাহলে লেট দ্য ম্যাথ বি, বি কেন দিব, কারণ ভার্বের পরে প্রত্যেকটাতে আমরা বি দিয়েছি, জাস্ট রুলসটা আমরা পড়ছি, লেটের পরে এটা সাবজেক্ট লাগতেছে বি দিচ্ছি, এভাবে চিন্তা না করে আমরা জাস্ট সিম্পলি সেন্টেন্স মনে রেখে রেখে যদি আমরা করতে পারি, আই থিঙ্ক ইট উইল সেভ আওয়ার টাইম। সো লেট দ্য ম্যাথ বি, এই যে মেইন ভার্ব ছিল আমাদের, এটাকে আমরা কি করছি, সলভ করে দিচ্ছি। এবার খেয়াল করেন তো আমাদের একটা বাড়তি কোনো ওয়ার্ড আছে, বাড়তি ওয়ার্ডটা হচ্ছে জাস্ট এই হিমটা, এটা কিভাবে করব আমরা, বাই হিম করে ফেলবো। আমার মনে হয় ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন, এই জন্য এই সেম ক্যাটাগরির এক্সাম্পল থেকে আমি একটু বের হয়ে একটু ডিফারেন্ট লেভেলে যাওয়ার চেষ্টা করছি। এইবার আপনাদের মনে রাখতে হবে দুইটা জিনিস, একটা হচ্ছে ডু নট আর একটা হচ্ছে নেভার। কিভাবে বলছি এটা একটু খাতায় লিখে রাখবেন, আপনারা এভাবে লিখে রাখেন, ডু নট ইকুয়ালস টু লেট নট, আবার হ্যাশ লিখে রাখবেন, নেভার ইকুয়ালস টু লেট নেভার। এর অর্থ আমি সহজ করে বলছি, যদি কখনো দেখেন ডু নট থেকে শুরু আছে কোনো সেন্টেন্স, এটা বুঝে নেবেন এটাও ইম্পারেটিভের মধ্যে পড়ে, এবং ডু নট থাকলে আপনি শুরু করছেন লেট নট দিয়ে। আর যখনই আপনি নেভার থেকে শুরুতে দেখবেন লেট নেভার দিয়ে স্টার্ট করবেন। জাস্ট সিম্পলি একটা একটা করে দুটো এক্সাম্পল দিচ্ছি, কারণ আবারও বলছি হাতে সময় খুবই কম আমার। সো ডু নট হেট দ্য পোর। সো আমি কি বলছিলাম যে ডু নট থাকলে আমরা শুরু করবো কি দিয়ে, ডু নট থাকলে আমরা শুরু করবো লেট নট দিয়ে। তাহলে আমরা যদি শুরু করি লেট নট দ্য পোর, জাস্ট আমি আবারও বলছি জাস্ট ডু নটের জন্য আমরা লেট নট দিলাম, এরপরে জাস্ট এটাকে আমরা যে মেইন ভার্ব ছিল আমাদের হেট, এটার পরের যে অংশটুকু আছে দ্য পোর, এটাকে আমি এখানে নিয়ে আসলাম, এরপরে একটা বি যুক্ত করলাম, পোর বি। এই যে আমাদের এরপরে ভার্ব ছিল এটাকে আমরা ভার্বে থ্রি করে দিলাম বা পাস্ট পার্টিসিপল করে দিলাম, কি হবে, হেটেড। আমার মনে হয় এক্সাম্পলটা যখন আপনারা আরও একবার দেখবেন ব্যাপারটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন। ডোন্ট হ্যাড দ্য পোর, এটাকে কী করতে হবে, ডোন্টের জন্য হচ্ছে লেট নট করে ফেললাম আমরা, দ্য পোরটাকে সামনে নিয়ে আসলাম, একেবারে আগে যেমনটা আমরা করেছি ঠিক সেইমভাবে এটাও হয়েছে। সো নেভার দিয়ে আমি আরেকটা এক্সাম্পল আলোচনা করছি, নেভার দিয়ে নতুন একটা সেন্টেন্স লিখছি। আমি লিখতে পারি খুব কমন একটা এক্সাম্পল, নেভার টেল আ লাই, এটা লিখতে পারি আমরা। সো নেভার টেল আ লাই, কী বলছিলাম শুরুর দিকে, যদি নেভার থাকে আপনারা দেওয়ার চেষ্টা করবেন লেট নেভার। সো আমরা দেখার চেষ্টা করছি এখানে আসলে আমি যদি লেট নেভার দিয়ে লেখা স্টার্ট করি, লেট নেভার, আমার ভার্বকে টেল, এরপর অংশ হচ্ছে আ লাই, এটাকে সামনে নিয়ে আসবো আমি, তাহলে লেট নেভার আ লাই, একটা বি যুক্ত করবো আমরা, এরপর হচ্ছে টেল যে ছিল আমাদের মেইন ভার্ব,
এটাকে খুঁজে ধরে এনে আপনাদেরকে ভার্বের থ্রি করতে হবে অথবা এটাকে পাস্ট পার্টিসিপল করতে হবে। তাহলে টেলের যে পাস্ট পার্টিসিপল কি হবে? টোল্ড হবে। জাস্ট তাহলে আমাদের অ্যান্সারটা কি দাঁড়ালো? লেট নেভার আলাইভি টোল্ড। এইবারে কিছু এক্সেপশনাল এক্সাম্পল আলোচনা করছি। এক্সেপশনাল, আমি আশা করব আমি যেগুলো বলছি আপনারা বা তোমরা চেষ্টা করছো এই জিনিসগুলোকে খাতায় লিখে রাখতে, এবং আমি যে এক্সাম্পলের মাধ্যমে পড়ানোর চেষ্টা করছি এক্সাম্পলগুলো মনে রেখে রেখে যদি তোমরা সামনে স্টেপ আপ করতে পারো হয়তো বা সময়টা অনেকটা বেঁচে যাবে। সামনে যাদের এসএসসি পরীক্ষা আছে তাদের জন্য ব্যাপারটা অনেক হেল্পফুল হতে পারে। এক্সেপশনালের প্রথম এক্সাম্পল হচ্ছে পেন থ্রু দ্য লাইন। পেন থ্রু দ্য লাইন। আচ্ছা, যারা জানো না বা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, এটা একটা ফ্রেজ এবং এটার বাংলা অর্থ হচ্ছে লাইনটি কেটে দাও। এর অর্থ হচ্ছে লাইনটি কেটে দাও। আমি আসলে সময় বাঁচানোর ক্ষেত্রে এখানে লিখছি না অর্থটি, যারা লিখতে চাও তারা লিখতে পারো খাতায়, লাইনটি কেটে দাও। সো এটা একটু এক্সেপশনাল, এটা যখন আসবে আমাদের একটু কনফিউজ আমরা হতে পারি, যারা জানি না তারা, আর যারা জানি তারা হয়তো বা পারবো। এটা করার সিস্টেম হচ্ছে একইভাবে লেট দিয়ে শুরু করো, লেট দিয়ে শুরু করার পরে এখানে লাইনটা এটা এইভাবে লিখে দাও, অবজেক্টের যে অংশটুকু এখানে লিখে দাও। এরপর হচ্ছে আমাদের এখানে একটা বি যুক্ত করতে হবে আমাদের, একইভাবে যেমনটা আমরা করছিলাম লেট দ্য লাইন বি। এইবার এখানে ঝামেলাটা হচ্ছে ভার্ব কি আমার এখানে কি পেন ভার্ব নাকি থ্রো ভার্ব? আমি আবারও বলেছি ইম্পারেটিভের সিস্টেম হচ্ছে মেইন ভার্ব দিয়ে শুরু থাকবে। তাহলে হচ্ছে আমাদের এখানে ভার্ব কি আছে? পেনকে আমাদের ভার্ব ধরতে হবে, কারণ আমি বলেছি মেইন ভার্ব দিয়ে কিন্তু শুরু থাকে। সো পেন এখানে আমাদের ভার্ব, তো পেনকে যদি আমি ভার্বের থ্রি করি, পাস্ট পার্টিসিপল করি, তাহলে এটা আমাদের হচ্ছে কি পেন্ট। ব্যাপারটা কিন্তু অনেকের কাছে অজানা, সো এই জন্য এটাকে আমরা অনেকে ভুল করতে পারি, বা পরীক্ষায় যদি না জানতাম ভুল করে আসতাম হয়তো বা। সো পেন্ট এবং বাকি যে অর্থটা বাকি আছে থ্রু, এটা আমাদের লিখতে হবে। সো THROUGH, তাহলে কি দাঁড়ালো আমাদের অর্থটা? লেট দ্য লাইন বি পেন্ট থ্রু। 2 নম্বর এক্সাম্পলটা হচ্ছে টেক কেয়ার অফ ইয়োর মাদার। এটার উত্তর করতে হলে শুরু করছি আবারও লেট দিয়ে, লেট। এরপরে আমাদের খেয়াল করতে হবে এখানে সাবজেক্টটা কে আছে, সাবজেক্ট হিসেবে এখানে কাজ করছে ইয়োর মাদার। সো আমরা যদি লিখি ইয়োর মাদার, সো ইয়োর মাদার আমরা লিখবো লেট ইয়োর মাদার। এরপরে আমাদের এই যে বি এখানে যেমন দিয়েছিলাম, এক্সাম্পলগুলো একটু মনে রাখার চেষ্টা করতে হবে আমাদেরকে। সেখানে যেমন বি দিয়েছিলাম এখানে আমরা বি দিব একটা। সো কী হবে আমাদের? লেট ইয়োর মাদার বি টেকেন কেয়ার অফ। সো এইখানে এই যে টেকটা, এটা আমাদের এখানে মেইন ভার্ব হিসেবে কাজ করছে। সো এইটা বেসিক্যালি আমাদের টেক টু টেকেন, মেইন ভার্বের থ্রি যেটা আর কি। সো টেকেন এইটুকু আমরা লিখলাম। লিখার পরে আমরা একটু খেয়াল হয়তো বা করেছি যে বেসিক্যালি এখানে এই যে কেয়ার অফ যে শব্দটা আছে এটা অতিরিক্ত একটা শব্দ আছে, এবং এই কেয়ার অফ শব্দটা অতিরিক্ত যে শব্দটি আছে এটি জায়গায় যেখানে ছিল ওখানেই থেকে যাবে, অর্থাৎ টেকের পরে ছিল, বেসিক্যালি এটা টেকের পরেই থাকবে। সেখানে আমাদের কেয়ার অফ ছিল, এটা কেয়ার অফই হয়ে যাবে। 3 নম্বর আমাদের যে এক্সেপশনাল এক্সাম্পলটি সেটি হচ্ছে ডু অর ডাই। একটু খেয়াল করবেন আপনারা বা তোমরা যখন এটাকে চাইবে যে লেট দিয়ে শুরু করার জন্য, একটু ঝামেলায় কিন্তু আমরা পড়ে যাব, কারণ এইটা আসলে লেট দিয়ে শুরু করতে চাইলেও করা যাবে না। এখানে বেসিক্যালি আমরা হচ্ছে লেট দিয়ে শুরু করতে পারছি না। সো এই ক্ষেত্রে যখন আমরা লেট দিয়ে শুরু করতে যাব, আমি কোন জায়গা থেকে সাবজেক্টের সামনে টেনে আনবো বা কাকে আমি এদিক ওদিকে নিয়ে যাবো, এই জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারছি না। সো এই ধরনের সেন্টেন্স যেগুলো আপনারা দেখবেন আপনি সহসা লেট দিয়ে ধরতে পারছেন না বা তোমরা পারছো না, এটাতে যেটা করতে হবে আমাদেরকে জাস্ট you are ordered to এইটুকু লিখতে হবে। এটা বুঝে লিখতে হবে যে এই কথাটা কি আছে। যদি এটা রিকোয়েস্ট থাকতো তাহলে হয়তো ইউ আর রিকোয়েস্টেড, যেহেতু এখানে আমাদের অর্ডার আছে এই জন্য আমাদের এখানে ডু অর ডাই, করো অথবা মরো। সো এটা বেসিক্যালি একটা অর্ডারের মধ্যেই ধরা যেতে পারে। সো ইউ আর অর্ডার টু ডু অর ডাই, জাস্ট কী হবে? ইউ আর অর্ডার টু ডু অর ডাই। একই ক্যাটাগরি মেনটেন করে যদি আমি আরেকটা এক্সাম্পল লিখতে যাই, যেমন আমি যদি বলি যে গেট রেডি, এখানে একটু খেয়াল করবেন বা তোমরা একটু খেয়াল করবে যে এখানে বেসিক্যালি আমাদের লেট দিয়ে শুরু করতে পারছি না, কারণ লেট দিয়ে যদি শুরু করি আমি কাকে সাবজেক্ট হিসেবে সামনে আনবো। সো এই ক্ষেত্রে কিন্তু আমাদের ইউ আর অর্ডার্ড অথবা ইউ আর টোল্ড, যদি মনে হয় যে গেট রেডি এটা আমার আসলে অর্ডারের মধ্যে ধরা যায় না, সো চাইলে এটাকে আমরা চাইলে টোল্ড দিতে পারি, রাইট? সো ইউ আর টোল্ড
you are told to get ready. So you are told to get ready. একইভাবে আমি আরেকটা এক্সাম্পল দিতে যাচ্ছি, সেটা হচ্ছে প্লিজ হেল্প দ্য পোর। এখানে আমরা বুঝতেই পারছি বেসিক্যালি এটা আমাদেরকে অনুরোধ করা হচ্ছে, এই কারণে আমরা কি করব, এখানে ইউ আর অর্ডার আর দিচ্ছি না, আমরা দিচ্ছি এখানে ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প দ্য পোর অ্যান্ড দ্যাটস ইট। ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে ভয়েস চেঞ্জ রিলেটেড যেই এক্সাম্পলগুলো ছিল আমি চেষ্টা করেছি একটু ব্রিফ করে আলোচনা করতে, উইদাউট এনি রুলস। আপনাদের কাজ হবে, তোমাদের কাজ হবে এই প্রত্যেকটা এক্সাম্পল খাতায় লিখে রাখা এবং এগুলোকে একটু ভালোভাবে দেখা, কোন জায়গায় কী কী পরিবর্তন হয়েছে, ডু নট থাকলে কী বসেছে, নেভার থাকলে কী বসেছে, এবং যদি কোনো জায়গাতে কোনো সমস্যা হয়ে থাকে যে কাজটা করতে হবে। মলয় শিকদার অফিসিয়াল নামে একটা গ্রুপ আছে, এই গ্রুপের লিঙ্কটি ডেসক্রিপশন আশেপাশে দেওয়া আছে অথবা কমেন্ট বক্সে দেওয়া আছে, এখানে গিয়ে সরাসরি সেখানে পোস্ট করতে হবে। যদি কোনো সমস্যা তুমি ফাইন্ড করো, আপনারা খুঁজে পান, ওই গ্রুপে পোস্ট করবেন। আমরা চেষ্টা করবো যত শীঘ্রই সম্ভব আপনাদের কাছে রিচ করতে। এবং আমি মনে করি ক্লাস 9-10-এর একটা জনপ্রিয় বই আছে, এই বইটা হচ্ছে অ্যাডভান্স লার্নার, খুবই জনপ্রিয় একটা বই। আমি এই বই আমাকে কোনো টাকা পয়সা দেয় নাই আপনাদের সামনে এটাকে ব্র্যান্ডিং করতে, বাট বলছি ফর অ্যান এক্সাম্পল যে আপনারা চেষ্টা করবেন ক্লাস 9-10-এর অ্যাডভান্স যে বইটা আছে, এই বইতে ভয়েস চেঞ্জের যে প্র্যাকটিসগুলো দেওয়া আছে আমার কাছে স্পেশালি ভালো মনে হয়েছে বাজারে থাকা অন্য বইগুলোর চাইতে। সো যেটা করতে পারেন, আপনারা ফার্স্টে আবার এই ক্লাসটা দেখবেন, প্রত্যেকটা এক্সাম্পল এভাবে লিখে নেবেন এবং চেষ্টা করবেন লেখার পরে এটাকে একটু 5-10 মিনিটে দেখতে। আর দেখতে দেখতে যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা জানতে চাওয়া থাকে, যেটা করবেন আমার গ্রুপের যে লিঙ্কটা আছে এটা আপনারা কমেন্ট বক্স অথবা ডেসক্রিপশন বক্স থেকে নিয়ে ওই লিঙ্কে গিয়ে আমার গ্রুপে জয়েন করবেন এবং সেখানে আপনার সমস্যাটি পোস্ট করবেন। আমি চেষ্টা করবো বা আমাদের প্রতিনিধি খুব চেষ্টা করবে তাড়াতাড়ি সময়ের মধ্যে আপনাকে রিচ করতে, এবং আপনি যখন সেই সমস্যাটার সমাধান পাবেন এরপরে ক্লাস 9-10-এর অ্যাডভান্স যে বইটা আছে এখানে এটা খুঁজে বের করে ভয়েস চেঞ্জে যাবেন, ইম্পারেটিভের এক্সারসাইজগুলোতে চলে যাবেন, এখান থেকে কিছু এক্সারসাইজ প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আমাদের তারপরেও চেষ্টা থাকবে গ্রুপে সেই বইয়ের এক্সারসাইজ থেকে কিছু এক্সাম্পল আলোচনা করার জন্য, আমরা সেটা গ্রুপে এগুলো পোস্ট করতে থাকবো এবং আমাদের চেষ্টা থাকবে অ্যাডভান্স বইয়ের সেই জায়গাগুলো থেকে ওই এক্সারসাইজগুলো আমি আপনাদের সুবিধার জন্য গ্রুপে পোস্ট করার চেষ্টা করব। তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আপনারা আমাদেরকে জানাতে ভুলবেন না। ভয়েস চেঞ্জের মাত্র একটা সেন্টেন্স আমরা কভার করতে পারলাম আমাদের আজকের ভিডিওতে। কেন জানি মনে হচ্ছে ভিডিওটা একটু দীর্ঘায়িত হয়ে যাচ্ছে। মানুষের অনলাইন থেকে ফ্রিতে যখন আমরা কোনো কিছু শিখতে যাই, কনসেন্ট্রেশনটাকে আটকে রাখা অনেক বেশি কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। সো এই কারণে আমি আজকের ক্লাসটা একেবারেই লম্বা করব না, এখানে শেষ করছি। আমি চেষ্টা করব এবং আমাদের পরিকল্পনা থাকবে ভয়েসের অন্য যে সেন্টেন্সগুলো আছে অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ, এইগুলোর জন্য পরবর্তীতে টিউটোরিয়াল বানানোর জন্য, তবে সেপারেটলি। কারণ আমি যখন একটা ভিডিওর মধ্যে এত কিছু কভার করতে যাব, মেবি কনসেন্ট্রেশনটা সবার পক্ষে আটকে রাখা সম্ভব হবে না। শেষ করার আগে এতটুকুই বলছি, প্রত্যেকটা এক্সাম্পল লিখে রাখবেন, সমস্যা যেগুলো হবে গ্রুপে পোস্ট করার চেষ্টা করবেন। গ্রুপ থেকে সলিউশন পাওয়ার পরে ক্লাস 9-10-এর অ্যাডভান্স লার্নার বইটি আছে সেখানে গিয়ে একটু নিজে নিজে প্র্যাকটিস করবেন। তারপরেও চেষ্টা থাকবে আমাদের যে গ্রুপটি আছে সেখানে এগুলো আমরা নিয়ে আলোচনা করব। অ্যান্ড অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। সবাইকে আসসালামু আলাইকুম।